আমাদের বাঙালিদের কাছে সমুদ্র মানে প্রথমেই মাথায় আসে আমাদের প্রিয় দীঘা, আর তারপরে জগন্নাথ ধাম পুরী। কিন্তু 3 নম্বরে যেই সমুদ্র বিচের কথা আমাদের মাথায় আসে সেটি কলকাতার থেকে সব থেকে কাছের দক্ষিণ 24 পরগনা জেলার বকখালি। আচ্ছা সরি, দীঘার পাশাপাশি তাজপুর, উদয়পুর আর মন্দারমণি থাকলেও বাজেট ফ্রেন্ডলি ট্রিপ কিন্তু একমাত্র বকখালিতেই পসিবল। আর যে শুধু বাজেট ফ্রেন্ডলি তাই নয়, বকখালিতে আপনি পাবেন সাদাবালির অনেকটা বড় বিচ। তাছাড়া এর পাশেই আছে কার্গিল বিচ, যেখানে প্রচুর লাল কাঁকড়া আপনার সাথেই চলাচল করবে। এছাড়া এখানকার ফ্রেজারগঞ্জের বেনফিশে আপনি অনেকটা সুন্দরবনের মজাও উপভোগ করতে পারবেন। সবার শেষে বকখালিতে একটু ভিড়টা কম, তাই উইকেন্ড বা দুদিনের ছুটিতে একটু রিল্যাক্সে ঘোরা যায়। তাই এই 10 মিনিটের ভিডিওতে থাকছে বকখালি ট্রিপের সমস্ত ডিটেলস, ঘুরতে যাওয়ার আগে যা অবশ্যই আপনাদের প্রি প্ল্যান করতে হেল্প করবে। তাই এবার জেনে নিন এই ভিডিওতে কি কি থাকছে। 1 নম্বর, বকখালিতে কলকাতা থেকে কিভাবে যাবেন। 2 নম্বরে থাকছে বকখালিতে স্টে বা হোটেলের কি কি অপশন আছে। 3, এবার কিছু ইনফরমেশন এখানকার খাওয়া দাওয়ার ব্যাপারে। 4 নম্বরে কথা বলবো বকখালির অদ্ভুত সি বিচ নিয়ে। 5 নম্বরে আমি রেখেছি বকখালিতে মাস্ট ভিজিট সাইট সিন পয়েন্ট কি কি আছে। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের ইনফরমেশনগুলো দেওয়ার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই, এই পুরো ভিডিওটা কিন্তু 2 ডেজ আর 1 নাইটের প্ল্যানকে মাথায় রেখে করা। কারণ আমাদের দুবারের ভিজিটে আমাদের মনে হয়েছে 2 দিনে বকখালি ভালোভাবে ঘোরা যায়। ওই আপনারা বলতে পারেন একটা পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। চলুন তাহলে দেরি না করে শুরু করি, কারণ টাইমটা তো আমি প্রথমেই বেঁধে দিয়েছি। প্রথম প্রশ্ন, কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে বকখালিতে কিভাবে যাবেন। দেখুন, কলকাতা থেকে আপনি দুভাবে বকখালি যেতে পারেন, 1 হলো ট্রেনে করে আর 2 হলো সড়ক পথে। প্রথমে বলে দিই ট্রেনে করে কি করে যাবেন, কারণ ট্রেনের জার্নিটা সড়ক পথের জার্নির থেকে একটু কমফোর্টেবল হয়। ট্রেনে করে যেতে গেলে আপনাদের প্রথমে আসতে হবে শিয়ালদা রেলওয়ে স্টেশনে। তো প্রথম দিন একদম আর্লি মর্নিং এ শিয়ালদা রেলওয়ে স্টেশনের সাউথ সেকশন থেকে আপনাদের ধরতে হবে নামখানা যাওয়ার ট্রেন। বকখালির কোনো নিজস্ব রেলওয়ে স্টেশন না হওয়ায় নামখানা হয়েই সবাইকে যেতে হয়। আচ্ছা, আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যদি কোনো মোবাইল অ্যাপ্লিকেশনে শিয়ালদা থেকে নামখানা ডাইরেক্ট ট্রেন খোঁজেন তাহলে খুব লিমিটেড ট্রেনই পাবেন। তার কারণ আমি বলে দিচ্ছি। নামখানা থেকে 40 থেকে 45 মিনিট আগে রয়েছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। আর শিয়ালদা থেকে যেই ট্রেনগুলো নামখানায় যায় সেগুলো প্রথমে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল নামে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যায়। তারপর লক্ষ্মীকান্তপুরে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে সেই ট্রেনটি চলে যায় নামখানায়। তাই আপনারা যখন ট্রেন খুঁজবেন তখন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল নামে খুঁজবেন। তারপর ওই একই ট্রেন আপনাদের লক্ষ্মীকান্তপুর থেকে নামখানায় নিয়ে যাবে। এবার একটা জিনিস বলে দিই, এই শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত পৌঁছতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতন টাইম লাগে। আর এই পুরো জার্নিটা কিন্তু লোকাল ট্রেনে হয়। তো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন, সেই হিসেবে আপনারা শুকনো খাবার আর জল নিয়েই ট্রেনে উঠবেন। নামখানা রেলওয়ে স্টেশনে পৌঁছে স্টেশনের বাইরে থেকেই আপনারা 40 টাকা পার হেডে টোটো পেয়ে যাবেন, যেগুলো আপনাদের ডাইরেক্টলি বকখালি নিয়ে আসবে। নইলে আপনারা একটু হেঁটে মেন রোডে চলে আসবেন। রোড থেকেও আপনারা বাস, অটো বা টোটো 3টে অপশনই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তার ভাড়াও আপনাদের 30 থেকে 40 টাকা পার হেড হিসেবে পড়বে। আর নামখানা রেলওয়ে স্টেশন থেকে বকখালি পৌঁছতে লাগে 30 থেকে 45 মিনিট। আপনাদের সুবিধার্থে আমি কিছু ট্রেনের ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম, যেগুলো প্রথমে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, তারপরে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত আসে। ভিডিওতে আগে যাওয়ার আগে সবার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি হেল্পফুল হলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্টস করে দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবার বলি সড়ক পথে আপনারা কিভাবে আসবেন। সড়ক পথে আপনারা দুভাবে আসতে পারেন, 1 নিজেদের বাইক বা গাড়ি করে, অথবা ধর্মতলা বা কলকাতার বিভিন্ন বড় বড় বাস স্ট্যান্ড থেকে বকখালির বাস অ্যাভেলেবেল থাকে, তো সেই বাসে করেও আপনারা আসতে পারেন। কলকাতা থেকে বাসে করে বকখালি যেতে চাইলে ধর্মতলা বা স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে আপনারা সকালবেলার দিকে অনেক বাস পেয়ে যাবেন। আপনারা যদি গভর্নমেন্ট বাসে আসতে চান তাহলে আপনাদের এসি বাসে খরচা পড়বে 250 টাকা থেকে 260 টাকা। আর যদি আপনারা নন এসি বাসে আসতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে 150 টাকা থেকে 155 টাকার মতো। এই বাসগুলো আপনাকে কলকাতা থেকে ডাইরেক্টলি বকখালি বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেবে। এই বাস জার্নিতেও টাইম লাগে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা, আর ডিস্টেন্স কভার করে 120 কিলোমিটারের মতো। এবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট এসি ও নন এসি বাস যেগুলো বকখালিতে আসে ধর্মতলার থেকে, এগুলো কিরকম হয়। তাহলে আজকে হলো আমাদের জার্নির প্রথম দিন, আর প্রথম দিন কলকাতা থেকে একদম আর্লি মর্নিং এ জার্নি স্টার্ট করে আমরা ওই বেলা 11টা থেকে 12টা নাগাদ পৌঁছে গেলাম বকখালিতে। এইবার জেনে নিন বকখালিতে পৌঁছানোর পর হোটেল বা স্টে অপশন কি কি রয়েছে, আর এর খরচা অ্যাপ্রক্স কিরকম হতে পারে। দেখুন, বকখালিতে বাজেট ফ্রেন্ডলি হোটেলের অপশন অনেক আছে। এই যেমন ধরুন নন এসি রুম 550 টাকা থেকেই স্টার্ট হয়ে যায়, আর এসি রুম ওই 850 টাকা থেকে স্টার্ট হয়।
বাজেট ফ্রেন্ডলি হোটেল থেকে শুরু করে মিডিয়াম লাক্সারি হোটেলও আপনারা এখানে পেয়ে যাবেন, ওই ধরুন 2500 থেকে 4000 টাকার মধ্যে। এবার যারা সোলো ট্রাভেল করেন তাদের জন্য এখানে অনেক হোটেলে ডরমেট্রি অপশনও অ্যাভেলেবেল আছে। এবার একটা ছোট্ট ইনফরমেশন, বকখালিতে কিন্তু আপনারা সি ভিউ হোটেল পাবেন না, কারণ বকখালি সি বিচ থেকে হোটেলগুলো 300 থেকে 400 মিটার দূরে লোকেটেড, তার জন্য এখানে সি ভিউ হোটেল পাওয়া যায় না। এই ডিস্টেন্সের কারণে এখানের অনেক হোটেল থেকে তারা তাদের গেস্টদের ফ্রি টোটো সার্ভিসও প্রোভাইড করেন ওই হোটেল থেকে বিচ পর্যন্ত যাওয়ার জন্য। আরও একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই, আপনারা যদি কোনো উইকেন্ডে বা কোনো বিশেষ ছুটির দিনে বকখালি যান তাহলে আপনারা আপনাদের হোটেল প্রি বুক করে নেবেন, নইলে কিন্তু আপনাদের হোটেল পেতে প্রবলেম হতে পারে। আপনাদের সুবিধার জন্য আমি কিছু হোটেলের ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই 2 দিন আর 1 রাতের বকখালি ট্রিপের প্রথম দিনে কলকাতা থেকে বকখালি প্রায় 4 ঘন্টা ট্রাভেল করে আসার পর হোটেলে চেক ইন করার পর আপনাদের নিশ্চয়ই খিদে পেয়ে গেছে, রাইট? তাহলে আমাদের পরের তথ্যগুলি হবে বকখালিতে কি কি খাবার অ্যাভেলেবেল আছে তা নিয়ে। দেখুন, বকখালিতে নর্মালি আপনারা সব রকমের বাঙালি খাবারই পেয়ে যাবেন, সেটা মাছ থেকে মাংস সবকিছু অ্যাভেলেবেল আছে। তাছাড়া সন্ধ্যাবেলা সি বিচে বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া, এমনকি অক্টোপাস ভাজাভুজি তো রয়েইছে। খাবারের মধ্যে এখানে থালি সিস্টেমে আপনারা 150 টাকা থেকে 250 টাকার মধ্যে বিভিন্ন মাছের থালি পেয়ে যাবেন। যদি ভেজ খেতে চান সেই অপশনও আপনাদের কাছে রয়েছে, সেক্ষেত্রে আপনাদের একটু বাজেটটা কমে যাবে। তাহলে আশা করছি আপনাদের একটি মোটামুটি আইডিয়া হয়ে গেছে কিভাবে আপনারা কলকাতা থেকে বকখালি আসবেন, এখানে আসার পর থাকার কি অপশন অ্যাভেলেবেল রয়েছে, তার সাথে খাওয়া দাওয়া কিরকম পেতে পারেন। আচ্ছা, এবার কথা বলি আমাদের বকখালি কিরকম লেগেছে। আসলে 2বার গেছি তো কিছুটা অভিজ্ঞতা হয়েছে, তো সেখান থেকেই আপনাদের সাথে শেয়ার করব বকখালি আসলে আমাদের কেমন লেগেছে। দেখুন, বকখালিতে আপনারা খুব সুন্দর বা আহামরি টাইপের কিছু পাবেন না, তাই বকখালি তাদেরই ভালো লাগবে যারা উইকেন্ডে 2 দিন কলকাতার আশেপাশে একটু নির্জন সমুদ্র সৈকত খুঁজছেন। এবার আমার ফিডব্যাকের পরে এবার আসি বকখালির সি বিচটাকে একটু ভালোভাবে দেখাতে। বকখালির এই সাদাবালির বিচটা কিন্তু খুব বড়, মানে আপনাকে সমুদ্রের পার থেকে সমুদ্রে স্নান করতে যেতে গেলে রীতিমতো 1 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হতে পারে, যা আপনারা হাতে অনেক টাইম থাকলে উপভোগ অবশ্যই করবেন, কিন্তু স্নান করে ফেরার সময় বিরক্ত হয় বই কি। কিন্তু সন্ধ্যাবেলায় জোয়ারের কারণে সমুদ্র অনেকটা কাছে চলে আসে, তাই আপনারা বিচে 10 টাকা করে চেয়ার ভাড়া করে সমুদ্র উপভোগ করতেই পারেন। দেখুন, আমি কিন্তু আপনাদের সামনে পুরো সত্যিকারের বকখালি তুলে ধরছি, তাই এবার বলে দিই প্রথম দিন বিকালে বা দ্বিতীয় দিন বাড়ি ফেরার আগে সাইট সিনে কোথায় কোথায় গেলে উপভোগ করবেন সব থেকে বেশি। প্রথমে সাইট সিনের জন্য টোটো ভাড়া আপনাদের 200 থেকে 400 টাকার মতন নিতে পারে, আর কোনো জায়গায় যদি এক্সট্রা দাঁড়াতে হয় সেই ক্ষেত্রে 200 টাকার মতন এক্সট্রা নিতে পারেন, আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। এবার প্রথমেই চলে যান হেনরি আইল্যান্ড। এটি ফরেস্ট দিয়ে ঘেরা একটি নির্জন আইল্যান্ড, ওই আপনারা 15 থেকে 30 মিনিট পর্যন্ত এখানে ভালোভাবে কাটাতে পারেন। এইবার 2 নম্বরে আপনারা চলে যান ফ্রেজারগঞ্জে। এখানে আপনারা ঘুরে নিন মাছের আড়ত। আপনাদের ইচ্ছা হলে সমুদ্র থেকে ধরা টাটকা মাছও আপনারা কিনে নিতে পারেন। এরপরে ফ্রেজারগঞ্জেই বেনফিস থেকে আপনারা 150 টাকা মাথা পিছু করে বড় বোটে করে, যেই বোটে প্রায় 25 জন করে ওরা নিয়ে যায়, আপনারা জম্মুদ্বীপ, মৌসুনী আইল্যান্ড এইগুলোর আশপাশ থেকে ঘুরেও আসতে পারেন। 2 ঘন্টার মতন ওরা ঘোরায়। এরপরে সবার শেষে আপনারা চলে আসুন কার্গিল বিচে। এটিও একটি নির্জন সমুদ্র বিচ, বকখালি থেকে খুব একটা দূরে না, কিন্তু এইখানে সব থেকে আকর্ষণীয় বিষয় যেটা, এখানে অনেক লাল কাঁকড়া আপনারা দেখবেন বিচেই দৌড়াদৌড়ি করছে, সেইটা আপনারা অবশ্যই উপভোগ করবেন। এই 3টে স্পট ছাড়াও আরো কিছু সাইট সিন স্পট আছে বকখালিতে, কিন্তু টাইমের কথা মাথায় রেখে আমার মনে হয় এই 3টে জায়গা ঘুরলেই আপনাদের এনাফ বকখালিতে সাইট সিন করা কমপ্লিট হয়ে যাবে। আমরা কিন্তু এখন একদম ভিডিও শেষে চলে এসেছি, তাই আপনাদের বলি আমি কিন্তু পুরো চেষ্টা করেছি আপনাদের সমস্ত ইনফরমেশন দেয়া বকখালি ট্রিপের ব্যাপারে। তাই ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্প করে থাকে তাহলে দয়া করে লাইকটি করে দেবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে ওটা লিখে দেবেন। আসলে এই লাইক আর যদি কমেন্টস আপনারা করেন, ইউটিউব অ্যালগরিদম আমাকে অনেক হেল্প করবে আমার ভিডিওগুলোকে পরবর্তী পর্যায়ে আরও শেয়ার করার জন্য। আর সবার শেষে এরকম আরও ভিডিও পেতে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, যাতে আমার নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন আপনারা রিসিভ করেন। মন থেকে সবাইকে ধন্যবাদ।